বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহিমান্বিত দিনে 12 রবিউল আউয়াল, পৃথিবীতে যে কটা দিন আছে 365 দিন, তার মধ্যে প্রত্যেকটা দিনই আল্লাহর কাছে আমাদের কাছে প্রিয়। তার মধ্যে এই দিনটা অত্যাধিক প্রিয়। এই দিন উপলক্ষে আমরা যে অনুষ্ঠানে বসেছি, এখানে উপস্থিত আছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়গণ, উপস্থিত আছে অভিভাবকবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই দিনটা যেমন আনন্দের, এবং এই মাসটাও আমাদের একটা বেদনা বিধুর। অতএব আমরা এই দিনটাকে ঈদ বলতে পারি না, তারপরেও আমাদের এই দিনটাকে আমরা, যেহেতু এই দিনে আমাদের বিশ্ব মানবতার শ্রেষ্ঠ আদর্শ যে প্রতিষ্ঠা করেছিল, তার আগমন ছিল এই দিনে, সেজন্য আমরা এই দিনটাকে প্রাণ মন ভরে স্মরণ করি। এবং এই দিনের দীক্ষা আমরা সবার জীবনে যদি প্রতিফলন ঘটাতে পারি, তাহলে অবশ্যই আমরা কামিয়াব হব ইহকাল এবং পরকাল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র আরাফাত সানি সে সুন্দরভাবে তার জীবনীটিকে তুলে ধরেছে। আমাদের শিক্ষক তিনিও তার জীবনী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেছে। আমি একটু আলাদা তথ্য তুলে ধরতে চাই। যেহেতু আমরা এটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি বলবো এই বিশ্বে যত শিক্ষক আছে, সকল শিক্ষকের শিক্ষক হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই ছাত্র মুহাম্মদ হলাম আমরা। অতএব শিক্ষকের কথাগুলো যেমন আমাদের সবাই আমরা ছাত্র শুনি, উনি আমাদের শিক্ষক, তাহলে ওনার আদর্শ কথাগুলো যদি আমরা শুনি এবং তার কথাগুলো যদি মানি, তাহলে আমরাও কিন্তু আদর্শ মানুষ আর আদর্শ মানুষ হতে পারবো। পৃথিবীতে যত মানুষই আছে, সকল মানুষের পাপ আছে, কোনো না কোনো পাপ আছে, কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না। তাকে পাপের ধারে কাছে নিয়ে যেতে হয় নাই। আল্লাহ তাআলা তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করেছেন। তিনি যে হবেন আমাদের সর্বশেষ কান্ডারি, তিনি আমাদের জন্য বিচার দিনে সুপারিশ করতে পারবেন। এই পৃথিবীতে মতান্তরে 1,02,24,000 উপরে পয়গম্বর পৃথিবীতে এসেছেন। তাদের মধ্যে সবচেয়ে শিরোমণি, সবচেয়ে বড়, জ্ঞানী এবং সম্মানিত করে পাঠিয়েছেন আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমরা জানি পৃথিবীতে যত নবী আসছেন, এসেছেন, কোন নবী কিন্তু মহান আল্লাহ তাআলার আরশের আগমন করতে পারেন নাই। জন্মের পরে, পৃথিবীতে আসার পরে আবার আকাশে সেই আমার সিদরাতুল মুনতাহা আমাদের সৃষ্টিকর্তার সাথে কথোপকথন, তার উপহার দিয়ে আসা আর কোন নবী বা রাসূল করতে সম্ভব হয় নাই। যা সম্ভব হয়েছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে। তাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে তাকে। অতএব সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্মগ্রহণ করার পর তোমাদের মধ্যে যারা আমাদের মধ্যে যখন শিশু ছিল, যারা তো উড়ন্ত বসে খেলাধুলা করতো, এই পিতৃহারা, এই মাতৃহারা এই শিশু অন্যের খেলা দেখে সে কখন খেলতে যেত না। সে বিখ্যাত হয়ে খেলাধুলা করে নয়, সবাই যখন খেলাধুলা নিয়ে ব্যস্ত ছিল, সে তখন ভাবতেন তিনি কে, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, তার কি করণীয়, ইত্যাদি বিষয় নিয়ে সে অনেক চিন্তা গবেষণা করতেন। সেই শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে 25 বছর পূর্তি হলো, সে বিবাহ করলেন। আমরা জানি, আমরা যুবক যারা থেকে সুদর্শন, তারা সবাই ভালো ফ্যামিলি থেকে ভালো মেয়ে বিয়ে করার চেষ্টা করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এই জিনিসটাকে অনুসরণ দিয়েছেন। তিনি মা খাদিজাকে বিয়ে করেছিলেন এবং তার সম্বন্ধে আমরা জানি, এবং তার সহযোগিতায় তিনি ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করেন।
আমরা অনেক ইতিহাসটা জানি, কয়টা বলবো। তিনি প্রত্যেকটা কাজ করতেন আল্লাহ তাআলার নাম নিয়ে, তার জীবনের সব, তার জীবন আদর্শ দিয়ে আমাদের শেষে কিছু জিনিস শিখিয়ে দিয়ে গেছেন, যেগুলো যদি আমরা শিখি বা মনে রাখি তাহলে আমরা পৃথিবীতে এবং পরকালের জন্য কামিয়াব হতে পারবো। এই পৃথিবীতে যারা সম্মানিত হয় আল্লাহ তাআলা পরকালে তাদের সম্মানিতই করেন। সম্মানটা কি? তার কথা ছিল চরিত্র। চরিত্র মানুষের অমূল্য সম্পদ। এই চরিত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে আর কিছুই থাকে না। আর সেই চরিত্র ঘটনাটা হযরত সাল্লাল্লাহু ছোটবেলা থেকে নিজে রক্ষা করছেন এবং অপরকে শিখিয়েছেন। অতএব আজকে যারা ছাত্র আছে আমাদের এই যুগে, তাদের চরিত্রের প্রতি অনেকে খেয়ালই নাই। কি করলে আমাদের চরিত্র ভালো থাকবে? অতএব একটা মানুষের যে একটা সম্পদ যদি চরিত্র হয়, তাহলে সেই চরিত্রকে ভালো রাখার জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উপদেশ আমাদের দিয়ে গেছেন? তার অনেকগুলো উপদেশ আছে আমাদের। তার জীবন চরিত্র আছে, তার আদর্শগুলো আছে। আর সেই আদর্শগুলো যদি আমরা এক এক করে বলি অনেক সময় লেগে যাবে। তবে আমি সবগুলা বলবো না, আমি কয়েকটি কথা বলবো। আমাদের জীবন চলতে গেলে, আমাদের সুস্থ থাকতে গেলে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি মুসলিম হই, আমরা যদি সত্যি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সত্যি করে যদি আমরা আল্লাহ তাআলাকে আমাদের সৃষ্টিকর্তা বলে স্বীকার করি, তাহলে তার কথাগুলো আমাদের মানতে হবে। তার মানে প্রথম কথা হলো কি, আজকে যারা এখানে উপস্থিত আছে, হিন্দু এবং মুসলিম দুই ধর্মের লোকই আছে। সকল ধর্মের মধ্যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ। আমি আজকে মুসলিমদের কথাই বলি। আজকে যারা এখানে উপস্থিত আছে, আজকে ফজরের নামাজটা কি সব পড়া হয়েছে? যদি পড়ে থাকে আল্লাহর রহমত তাদের প্রতি বর্ষিত হবে। আর যদি না পড়ে থাকে তারা পাপী এবং তারা হুকুম বর্জন করেছে। অতএব এই যে নামাজটা, এই নামাজটা দিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজে গিয়ে, সেই সপ্ত আসমানে আল্লাহর সাথে দেখা করে এই মেরাজের বার্তা নিয়ে আসলেন। মেরাজ থেকে আসলেন এই নামাজের বার্তা নিয়ে। আর এই নামাজটা আমরা কেন করবো? নামাজ পড়লে লাভ কি? নামাজ পড়লে অনেক লাভ। যদি আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের শরীরের সর্বোত্তম ব্যায়াম, যত ব্যায়ামই থাকে কেন, সর্বোত্তম ব্যায়াম হলো নামাজ। আর একটা কথা কি, নামাজ হলো সংক্ষিপ্ত আকারে বলি, নামাজ যতক্ষণ একজন ব্যক্তি নামাজে থাকে, রুকু এবং সিজদায় থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সাথে যেন তার সরাসরি কথোপকথন হচ্ছে। আচ্ছা, আল্লাহর সাথে আমরা কথোপকথন হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে পারি না কেন? বুঝতে পারি না এই কারণে, কারণ আমরা নামাজ যখন পড়ি, নামাজের সব বাক্য বা আয়াতগুলোর অর্থ আমরা জানি না। আমরা যদি এগুলো অর্থ আমার মাতৃভাষায় জানতাম, তাহলে অবশ্যই আমার নামাজটা ভালো লাগতো। তাহলে নামাজ কিন্তু আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই যে একটি ইবাদত। আরেকটা উত্তম ইবাদত হলো এই যে আমরা শিক্ষক ছাত্র দেখা হলেই আসসালামু আলাইকুম, মানে অশুদ্ধ ভাষায় সালামগুলো দিই। এতে আমাদের অর্থগুলো খোঁজা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনী, তার দেওয়া সালাম, আদর্শ, এই সমস্ত গুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে কিভাবে আমাদের সালাম দেওয়া উচিত, সালাম মানটা কি। এই সালাম বিনিময় করলে তিনটা লাভ আছে, যে লাভগুলোর কথা ইতিপূর্বে আমি বলছি। এক নম্বর লাভ কি, তাদের মধ্যে হিংসা থাকলো না, দোয়া করা হলো। সবচেয়ে বড় কথা হলো দোয়া করা হলো। আমরা কিন্তু বলছিলাম, আমরা একজন ছাত্র ছাত্রের সাথে যখন দেখা হবো, তখন আমরা আগে সালাম দেবো, তারপর তার সাথে কথা বলবো। তোমাদেরকে আমরা সেটা শিখিয়েছিলাম, কিন্তু তোমরা এখন আর সেটা করো না। শিক্ষাতে তোমাদের করা উচিত ছিল, তোমাদের বন্ধুর সাথে যখন বন্ধু দেখা হয় তখন তোমার কি করা উচিত ছিল? আগে সালাম দেওয়া। বাবার সাথে দেখা হলে আগে বাবাকে সালাম দেওয়া, মায়ের সাথে দেখা হলে আগে মাকে সালাম দেওয়া। তোমার শিক্ষক সাথে যখন দেখো, তুমি শিক্ষককে সালাম দাও, ঠিক অনুরূপ ভাবে ভালো করে বাবাকে সালাম দেবে। কারণ কি, তুমি কাকে বেশি ভালোবাসো? নিঃসন্দেহে তুমি তোমার বাবা মাকে ভালোবাসো, তোমার বন্ধুকে ভালোবাসো, তোমার ভাই বোনকে ভালোবাসো। যদি ভালোবেসে থাকো তাহলে তাদের জন্য তোমার দোয়া করা উচিত নাকি? সালাম মানে একটা দোয়া, আল্লাহ রহমত যেন তার উপর বর্ষিত হয়, দোয়া করা। তাহলে আমরা এই দিনে একটা সভ্যতাকে নিতে পারি যে আমরা আজ থেকে আমরা শিক্ষক, ছাত্র, বাবা মা সকলেরকে, ছোট বড়, বড় ছোট সবাইকে আমরা সালাম দেব। সালামের প্রচলনটা জানবো। সালাম যত বেশি দিবে
তোমার শত্রুকে তুমি সালাম দিবে, যখন সালাম দিবে তখন তোমার শত্রু একসময় বন্ধুতে পরিণত হয়ে যাবে। তাহলে সালামের আদর্শকে আমরা করতে পারি, সালাম চাই আমরা করতে পারি। অবশ্যই আমরা সালাম আজ থেকে পুঙ্খানুপুঙ্খভাবে এক বন্ধু আরেক বন্ধু দেখা হলে আগে আমরা সালাম দিয়ে দেবো, সালাম দিয়ে তারপর তার সাথে অন্য কথা বলবো। দ্বিতীয়ত হলো আমরা নামাজ কামাই করবো না, আমরা নামাজ কামাই করবো না, নামাজ যথাযথ নামাজ পড়ার চেষ্টা করবো। তৃতীয়ত হলো আমাদের পার্থিব জীবনে যে জিনিসটা প্রয়োজন আরো বেশি প্রয়োজন, এই যে সম্মান বোধ। যারা বড় আছো তারা ছোটদের তুমি যেমন সম্মান করবে, যেমন স্নেহ করবে, ভালো ভালো কথা বলবে, তোমাকে ছোটরা ঠিক অনুরূপ ভাবে কথা বলবে। কারণ তুমি যদি একটা আলোর সামনে দাঁড়িয়ে থাকো দেখবা তোমার একটা ছায়া পড়ছে, তুমি যদি তোমার হাতটা নাড়াও দেখবা তোমার ছায়াটাও ধরছে, তোমার হাতটা যদি উপরে তোলো ছায়াটা উপরে চলে যাচ্ছে। তার মানে কি তুমি যেমন করবা তোমার ছায়াটাও তেমন করবে। অতএব এর থেকে আমরা শিক্ষা পাই যে তুমি যদি ভালো ব্যবহার করো তার সাথে, তাহলে নিশ্চয়ই সে তোমার সাথে ভালো ব্যবহার করবে। অতএব আমাদের এই দিনে শিক্ষা নিতে চাই যে এই দিন আসলে পালন করলাম, গান দিলাম, শেষ করে দিলাম না, এরকম দিন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা অবশ্যই ইসলামের আদর্শ, আমাদের নবীর আদর্শগুলো আমরা পালন করবো। আরেকটি কথা আছে, আমরা যত আমলি করি এই সত্য কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা গুণ ছিল, তিনি ছোট্টবেলা থেকে কোনোদিনই একটি মিথ্যা কথা বলেননি। এতে তার বিপদ হলেও সে কখনোই মিথ্যা কথা বলেননি, সবসময় সত্যের মধ্যে থেকেছে, সত্য কথা বলেছেন। আমরা যদি সবাই সত্যের মধ্যে থাকি, সত্য কথা বলি, তাহলে কিন্তু আমাদের দেখ থেকে পাপ হবে না, শয়তান আমাদের পিছনে আসতে পারবে না। আমরা অনেক সময় আত্মস্থানে চলেও সত্য কথা থেকে দূরে সরে মিথ্যা কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মশকরা করা সম্পর্কেও অনেক তথ্য তিনি দিয়েছেন। আমাদের সবারই পড়ার সুযোগ হয় না, আমরা বই পড়তে অভ্যস্ত না, অথচ বই পড়ার জন্য আমাদের বাবা মা লাইব্রেরি ব্যবস্থা আছে স্কুলে, তারপরেও অনেকেই এই লাইব্রেরির সদস্য না। তাদের উচিত ছিল সদস্য হওয়া এবং তাদের বেশি বেশি বই পড়া। জীবন বলতে গেলে যে বইগুলো আমাদের খুব জরুরি সেগুলো পড়া। আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা ভাগ্যবান যে আমরা মহান আল্লাহ তাআলা আমাদের ইসলাম ধর্ম অনুসারী করে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহর একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। ইসলামের শান্তির ছায়াতলে সকলে নিরাপদ। এখানে ধর্ম বিধর্মী যত কথাই বলি সকলেই ইসলামের ছায়াতলে নিরাপদ থাকে। তার আমরা অনেক জ্বলন্ত প্রমাণ উদাহরণ দেখেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে, এবং ইসলামের যারা খলিফা ছিলেন, যারা পৃথিবী থেকে জান্নাতের টিকেটটা মানে সুসংবাদটা পেয়ে গেছেন, তাদের জীবনীগুলো যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো আমরা কোথায় আছি, আমরা কত ভাগ্যবান। আমরা সেই ভাগ্যবান জাতি হয়ে আমরা কেন নির্বুদ্ধিতার মতো সময় কাটাই, কেন অবহেলার সময়গুলো কাটাই? আমাদের প্রকৃত যে কাজগুলো সেগুলো করতেই হবে। এই যে আমরা চলছি, এই যে আমরা কথা বলছি, এই এত পড়াশোনা করছি, শত পড়াশোনার মাঝখানে আমাদের একটি পড়া কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে পড়াটা কি? আল্লাহর বিধানগুলোকে মেনে চলা। যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা কামিয়াব হবো, ভালো হবো, পরকালে আমরা সম্মানিত হবো এবং জান্নাত পাবো বলে আশা রাখি। আমি অনেকগুলো কথা বলে ফেলছি, আমি আরেকটি কথা বলে শেষ করে দেব। আজকে আমরা ঈদ মিলাদুন নবী নামে যে অনুষ্ঠানগুলো করতেছি, আমার মনে হয় বিগত দেশ স্বাধীন হওয়ার পর, এই স্বাধীন নয় 1971 পরে আজ পর্যন্ত কোন সরকার ঈদ মিলাদুন নবী অথবা বিশ্বের সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সঙ্গে আলোচনার জন্য কোন দিন, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে বলেননি, কোন প্রজ্ঞাপন করে দাঁড়িয়ে করেনি কোনোদিন। অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস ক্ষমতায় নেওয়ার পর এই ঘোষণাটা আসলো। আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের জীবন আদর্শকে নিয়ে আলোচনা হয় না, অন্য মন্ত্রকে নিয়ে আলোচনা হয়, এটা ঠিক না। আমাদের উচিত এটাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম ভাবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বিশ্বব্যাপী আদর্শ নিয়ে আলোচনা করার সুযোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ জানাই সকলকে যারা মনোযোগ সহকারে এতক্ষণ আমার কথাগুলো শুনছিলেন। ভুল ভাবতে হলে মাফ করিও এবং আমরা চলবো এই দিনের ভিক্ষা দিয়ে আমাদের জীবনটা যেন সুন্দর হয়, সুন্দর মতো চলি, ইসলামের পথে চলি, এমনকি আল্লাহর ইবাদত যেন আমরা সঠিক মতো করি, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।